দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের চ্যানেল 9 এর বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শান্তা জাহান। ঠিক একই সময় আমি হাজির হয়ে গেছি আজও ইফতারের জন্য খুব মজাদার একটা মুখরোচক রেসিপি নিয়ে। তবে সেই রেসিপিটি কিন্তু আমার নয়, যিনি রেসিপি নিয়ে হাজির রয়েছেন তার সম্পর্কে যদি বলতে যাই তাহলে তো অনেক কিছু আমাকে একসাথে বলতে হবে। তবে প্রথমত তিনি তার জার্নিটা শুরু করেন একজন কালিনারি এক্সপার্ট হিসেবে। পরবর্তীতে তিনি তার নিজেকে নিয়ে গেছেন এক অনন্য মাত্রায়, যেখানে তিনি একই সাথে স্কিন এবং পুষ্টি নিয়ে কাজ করছেন। তার কাছ থেকেই তার কাজের গল্প শুনবো, কিন্তু তার আগে আমি পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে রয়েছেন আমাদের মোস্ট ফেভারিট রাহিমা সুলতানা রিতা আপু। রিতা আপু, ওয়েলকাম। খুবই ভালো আছে রিতা আপু, খুব ভালো লাগছে, অনেকদিন পরে দেখা হয়ে গেল। এই জায়গায় দাঁড়িয়ে আমার আজকে ভীষণ ভালো লাগছে, কারণ এই যে কিচেনটা এটা প্রথম শুরু করেছিলাম আমি। অনেক স্মৃতি এই চ্যানেল 9-এর এই কিচেনকে জড়িয়ে আমার রয়েছে। তো আমি চ্যানেল 9-কে থ্যাঙ্কস দিচ্ছি, পাশাপাশি ভিশনকেও, ভিশন ডিজিটাল কিচেনকে। আসলে আমি ভাজা পোড়ার থেকে একটু কম দিকে যেতে চাই, কিন্তু তারপরেও দেখা যায় যে রোজার সময় আমাদের কিছু ক্রিসপি ক্রাঞ্চি আইটেম আমরা চাই। আর অনেক ফ্যামিলিতে ছোট ছোট সদস্য আছে, তারাও রোজা রাখে। তো সেই কথা ভেবে আমি চিকেন পপকর্ন নিয়ে এসেছি। এখানে চিকেন ছোট ছোট করে কাটা আছে, তার সাথে পেঁয়াজ কিমা করা আছে, গোলমরিচের গুঁড়ো, সয়া সস, রসুন কিমা, টমেটো কেচাপ, এখানে আছে কর্নফ্লাওয়ার, এটা হলো পুদিনার একটা পেস্ট আছে, লবণ, চিনি, গার্নিশিংয়ের জন্য কিছু সালাদের উপকরণ আছে। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কিমা, অল্প, খুবই অল্প, রসুন কিমাও খুবই অল্প। রসুন পেঁয়াজ সবই আমাদের শরীরের জন্য খুবই ভালো। এখানে দিচ্ছি হাফ চা চামচ লেমন জুস, থাকবে হলো একটু লবণ অ্যান্ড একটু সুগার, বেশি না, অল্প একটু, জাস্ট পিঞ্চ। হ্যাঁ, পিঞ্চ, সেটাই ব্যালেন্স দেওয়ার জন্য। ইয়েস। আর আমি বেটারটা রেডি করে নিচ্ছি। একটু তেল চুলায় দিয়ে দিলে ভালো হয়। তুমি জাস্ট তেলটা দিয়ে দাও। তো অল্প সময় কি করে রেসিপিগুলো আমরা বানাতে পারি, আমি রোজার সময় সেটা আমার খুব বেশি মাথায় থাকে। আমি ট্রাইও করি তাই, যে সিম্পল রেসিপি দিয়ে যেন আমরা সবাইকে সার্ভ করতে পারি। তেলটা গরম হতে থাকো। একটু ডুবো তেলে তো ভাজবো না আপু? হ্যাঁ হ্যাঁ, একটু ডুবো তেলে। এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম চিকেনটা। আর তার সাথে একটু সয়া সস অ্যাড করে দেব এর সাথে। আচ্ছা, এটা জাস্ট মিক্স করতে হবে, ভাজতে হবে। আর আমি সাথে কিছু ব্যালেন্স করার জন্য এখানে সালাদ আইটেম রেখেছি, যেন শুধুমাত্র আমরা চিকেন না খাই, সাথে সালাদ, মানে ক্যালোরিটাকে ব্যালেন্স করা। এই যে মিট, চিকেনকে আমরা লিন মিট বলি, লিন ফ্যাট বলি। তো লিন ফ্যাটটা অ্যাকচুয়ালি আমরা অনেকেই যেটা করি, ভুল করি, ক্রাশ ডায়েট করি। ডায়েট করতে গিয়ে জীবন থেকে অনেক কিছু বাদ দিয়ে দিই, কার্বোহাইড্রেট বাদ দেই, তারপর প্রোটিন অনেক সময় বাদ পড়ে। এটা ঠিক না। ফুড আমরা কমাবো, কিন্তু ব্যালেন্স ওয়েতে চলে। সো সায়েন্টিফিক ওয়েতে যেটা চলে, তার সাথে অ্যাকচুয়ালি ফুডটা তো আমাদের ফুয়েল। সো ফুডটাও কিন্তু সায়েন্টিফিক ওয়েতে আমাদের বডির 70% ওয়াটার। তো এই ওয়াটারকে যদি, ওয়াটার ব্যালেন্স কমে গেলে অনেক রকম সমস্যা শুরু হয়ে যায়, 7 থেকে 8 গ্লাস। রিতাপু, আমরা সবসময় বলি যে আমাদের বডিটা কিন্তু সায়েন্টিফিক ওয়েতে চলে। সো সায়েন্টিফিক ওয়েতে যেটা চলে, তার সাথে অ্যাকচুয়ালি ফুডটা তো আমাদের ফুয়েল। সো ফুডটাও কিন্তু সায়েন্টিফিক ওয়েতে আমাদের বডির 70% ওয়াটার। তো এই ওয়াটারকে যদি, ওয়াটার ব্যালেন্স কমে গেলে অনেক রকম সমস্যা শুরু হয়ে যায়। আচ্ছা, আমার মনে হয় তো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। তুমি বিরতি নিয়ে আসো, দেন আমরা পরটায় চলে যাচ্ছি। প্রিয় দর্শক, দেখছেন আমাদের চ্যানেল 9-এর বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেন। আমাদের রেসিপি নিয়ে হাজির রয়েছেন রিতাপু। আবারও ফিরে আসবো রিতাপুর কাছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরছে এখনই। আফটার ব্রেক আবারও ফিরে এলাম চ্যানেল 9-এর বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনের। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান রয়েছি এবং আমার সাথে আজ রয়েছে আমাদের কালিনারি এক্সপার্ট এবং পুষ্টিবিদ, আমাদের সবার প্রিয় রিতাপু। রিতাপুর কাছে ফিরে যাচ্ছি। রিতাপু, ফিরে এলাম। আমার মনে হয় আমাদের তেল গরম হয়ে গেছে অ্যান্ড চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে। এখন যেটা করব, এখানে কিছু অরেঞ্জ ক্রাম আছে, এটা কেউ যদি চায় সে বাদ দিলেও করতে পারবে। কারণ আমি একটা জিনিস খুব বিলিভ করি, যে আমার হাতের কাছে যা আছে
আমি তাই দিয়েই রান্না করব। আমি জাস্ট এখান থেকে এটা তুলে নিচ্ছি, এক্সট্রা কর্নফ্লাওয়ারটা ফেলে দেওয়ার জন্য আমি আচ্ছা, দিচ্ছি। অলরেডি যতটুকু কোট হয়েছে আমরা হ্যাঁ, সেটাকে হ্যাঁ, actually তুলে নেব। যথেষ্ট তুলে নিব। এটা আমার আর লাগছে না। এখন আমি যেটা করব, এইভাবেই দুটো চামচ, কাঁটা চামচ দিয়ে এটাকে একদম প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে। এখন আমি যেটা করব, এখান থেকে তুলে নিয়ে একটু আলাদা করে নিতে হবে। তেল তো গরমই আছে, ছেড়ে দিচ্ছি। বাচ্চারা কিন্তু এই চিকেন পপকর্নটা খুবই পছন্দ করে, লাইক করে। আর প্রত্যেক পরিবারেই দেখা যায় ছোট ছোট সদস্যরা থাকে, সো তাদের জন্য এটা খুবই একটা ভালো রেসিপি। ক্রিসপি অ্যান্ড ক্রাঞ্চি একটা ফিলিংস চলে আসবে একদম। আর বাচ্চারা দেখা যায় যে এই লোভেই তারা বসে ইফতারটা সেটাই। কিন্তু আনন্দের সাথে করছে। আর আমাদের chicken কিন্তু ভাজাটা খুব বেশি অলমোস্ট সময়ও লাগবে ডান, না। অলমোস্ট ডান আমাদের। খালি এটা একটু ভেজে তুললেই হয়ে যাবে। ওই যে একটা কথা আছে না যে কুইক রেসিপি, এটা হলো কুইক রেসিপি। এন্ড ইফতারের আয়োজনে একটু কুইক রেসিপিগুলোই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। সবাই ব্যস্ত, বাইরে কাজ করছি, তো প্রত্যেকের জীবনেই, প্রত্যেকের লাইফে প্রত্যেকে কিন্তু ভীষণ রকমভাবে বিজি। তো বিজি লাইফে ইজি ইফতার। এবং আমরা চ্যানেল 9-এর এই আয়োজনে চেষ্টা করছি আপনাদের জন্য ঠিক সেভাবেই, যে এই বিজি লাইফকে ইজি করার জন্য কিভাবে ইজি সব রেসিপি আপনাদেরকে উপহার দেওয়া যায়। এটা হয়ে গেছে, তুমি চুলাটা অফ করে দিই। দেখো কত অল্প সময় লাগলো, আমার খুবই কিন্তু অল্প বেশি সময়। সময় লাগলো না। আর একটা জিনিস আমি সবসময় বলবো, একই তেলে বারবার যেন না ভাজে। একবার ব্যবহার করা হলে সেই তেলটাকে আমরা রান্নার বা অন্য কাজে ইউজ করে পরদিন আবার একটু নতুন তেল নিলে ভালো হয়। আমরা অনেকে যেটা করি কি, তেলটাকে বাঁচানোর জন্য একই তেলে বারবার ভাজি, দীর্ঘদিন। এবং সেটা কিন্তু এক ধরনের টক্সিন তৈরি হয় ভিতরে। এটা ক্যান্সারেরও ওয়ান অফ দ্য কজেস হয়। তো আমার ভাজা শেষ, আমি এখন প্লেটিংয়ে যাব। প্লিজ আপু। আমি এই প্লেটটাই বেছে নিলাম। আর হোয়াইট প্লেট আমার খুব পছন্দ। যে কোনো খাবার দিলে না একদম হ্যাঁ, ফুটে থাকে। ফুটে ওঠে। এটা আমাদের কুলিনারির একটা ভাষাই আছে যে প্লেটিংয়ের প্লেট সিলেকশন। তো প্লেট সিলেকশনটা খুব ইম্পর্ট্যান্ট, যে আমি কোন প্লেটে কি সার্ভ করছি। আমি একটু গোলমরিচের গুঁড়োটা জাস্ট ছিটিয়ে দিচ্ছি, হ্যাঁ, একটু খেতে ভাল লাগে, এই আর কিছু না। আর এখানে আমি যেটা করব, এখানে তোমার রেড ক্যাবেজ আছে, গ্রিন ক্যাবেজ আছে, ক্যারট আছে, টমেটোজ আছে, আমি সব একসাথে এখানে দিয়ে দিচ্ছি। সবার উপরে আমি পুদিনাটাও আমরা দিয়ে পুদিনাটা দিচ্ছি। দিয়ে দিলাম। আর একটু লেটুস পাতা, আসলে যে কোনো প্লেটিংয়েই সবুজ না থাকলে ভালো লাগে না। এখন আমি উপরে একটু টমেটো ক্যাচআপ, চাইলে আমরা এরকম উপর থেকেও দিতে পারি, এটা ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমার যেহেতু অলরেডি অনেক কালার আছে, আমি আর এক্সট্রা দিলাম না। আমি একটু এখানে পুদিনা পাতার পেস্ট দিয়ে দিলাম। তো এটার একটা ডিফারেন্ট অ্যারোমা থাকবে, হ্যাঁ। যেটা অ্যাকচুয়ালি খাবারের আর টেস্টটাকে মিন্ট enhance করবে। শরীরটাকে ঠান্ডা রাখে। সালাদ দিলাম, এখানে আমার মিনারেলস আছে, প্রোটিন আছে। এখন কার্বস যদি চাই, সাথে আমি যে কোনো ব্রেড নিতে পারি, একটু রাইস নিতে পারি। এটা আমার ইচ্ছা, প্লেন রাইস হতে পারে, ভালো ইয়েলো লাগবে। রাইস হতে পারে, যে কোনো কিছু। তৈরি হয়ে গেল আমার ইফতারির জন্য এটা বিজি লাইফের ইজি। বিজি লাইফের ইজি ইফতার, আমার পপকর্ন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন কিভাবে ঝটপট আপনি আপনার ইফতারের আয়োজনে এই ইজি চিকেন পপকর্নের রেসিপিটি করতে পারেন। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালী দেখে নিচ্ছি আরও একবার। চিকেন পপকর্ন তৈরি করতে প্রথমে আমাদের ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেশনের জন্য আমাকে লাগছে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, লেবুর রস, পানি, তার সাথে কর্নফ্লাওয়ার, চিনি, লবণ। খুব ভালো করে মিশিয়ে দেন চিকেনগুলো দিতে হবে। চিকেনগুলোকে একটু ভালো করে মিশিয়ে রাখতে হবে। তারপর তুলে নিয়ে অরেঞ্জ ক্রামে খুব ভালো করে জড়িয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। ভেজে তারপর উপরে সস, পুদিনার সস, গোলমরিচের গুঁড়ো আর সাথে একটু ভেজিটেবল দিয়ে পরিবেশন করতে হবে। দেখে নিলাম প্রস্তুত প্রণালী। বাসায় অবশ্যই ট্রাই করবেন। ছোট বাচ্চারা থাকলে তো ডেফিনেটলি পছন্দ করবে, আর বড়দেরও কিন্তু মাঝে মাঝে এমন সব মুখরোচক খাবার খেতে মন্দ লাগে না। সো ইফতারের আয়োজনে এই চিকেন রেসিপি আপনারা ট্রাই করতেই পারেন।
রীতা আপু, থ্যাংক ইউ। খাবার তো আমরা রেসিপি দেখলাম এবং পাশাপাশি এর নিউট্রিশন সম্পর্কেও কিন্তু জানতে পারলাম, অ্যান্ড চমৎকার একটা প্লেট ছিল। এরকম একটা প্লেট যদি কাউকে দেওয়া হয়, যে কেউ খুব পছন্দ করে এটা খাবে। তো আবারও দেখা হবে রীতা আপুর সাথে আমার ভিন্ন রেসিপি এবং ভিন্ন আয়োজনে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি জানাচ্ছি আমার ভিশন ডিজিটাল কিচেনকে এবং আমার প্রিয় চ্যানেল 9কে। এই রমজানে সবাই বেশি বেশি পানি খাবেন, ফ্রুটস, ভেজিটেবল এগুলো বেশি খেলে সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ আপু। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনের সময় একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে চ্যানেল 9-এর বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেন থেকে। আগামীকাল আবারও ফিরে আসবো একই সময়ে আপনাদের জন্য মজাদার রেসিপি আর প্রিয় একজন শেফকে সাথে নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন চ্যানেল 9-এর সাথে। চোখ রাখুন আমাদের সব আয়োজনে।